সুন্দরবনের বিস্তীর্ণ ম্যানগ্রোভ জঙ্গল, দক্ষিণ চব্বিশ পরগনার সাগরমোহনার জল, জঙ্গল, লবণাক্ত মাটি বাদ দিয়েও খুব বড় এক অঞ্চল জুড়ে রয়েছে শস্য শ্যামলা এক বসুন্ধরা। উর্বর মাটি, কৃষিকাজের অনুকূল পরিবেশ, মানুষের মধ্যে উদ্যোগ আর উৎসাহ থাকলেও পর্যাপ্ত পরিকাঠামো, সঠিক পরামর্শ ও সচেতনতার অভাবে এই জেলার কৃষিকাজ স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠতে পারছিল না। স্বামী বিবেকানন্দ চেয়েছিলেন আমাদের দেশের কৃষকদের সার্বিক উন্নতি। এর জন্য দরকার তাদের চাষবাসের আধুনিক গতি প্রকৃতি ও বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে কৃষকদের সচেতনতা তৈরি করা। শ্রী রামকৃষ্ণ, মা শারদা ও স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত হয়ে রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে 2013 সালে সোনারপুরে তৈরি হয়েছিল শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্র। মূল লক্ষ্য ছিল এলাকার বিস্তীর্ণ কৃষিক্ষেত্রের পরিকাঠামো উন্নতি করা। কৃষিক্ষেত্রে উন্নত মানের ও আধুনিক প্রযুক্তির সাথে চাষি ভাইদের প্রত্যক্ষ যোগাযোগ ও হাতে কলমে প্রশিক্ষণের বন্দোবস্ত করা। মহিলা ও গ্রামীণ যুবকদের মধ্যে কৃষিকাজের ব্যবহারিক দিক সম্পর্কে সচেতন করা এবং কৃষিকাজের অন্যান্য বিভাগ অর্থাৎ প্রাণী ও পোলট্রি ফার্ম, ফুলের চাষ প্রভৃতি কৃষি জড়িত বিভিন্ন বিষয়ে জড়িত সদস্যদের সচ্ছল জীবিকা নির্বাহের প্রক্রিয়াকে উত্তরণ ঘটানো, জীবনের মান উন্নয়ন করা। কৃষিজীবী মানুষেরা যাতে আধুনিক প্রযুক্তির সাথে পরিচিত লাভ করে আর তার সঙ্গী করে প্রায়োগিক ও ব্যবহারিক দিক সম্পর্কে উপযুক্ত প্রশিক্ষণ পায়, শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের মূল উদ্দেশ্য এটাই। দক্ষিণ চব্বিশ পরগনার মোট 29টি ব্লক। এই 29টি ব্লকের মধ্যে যেহেতু 2টি কৃষি বিজ্ঞান কেন্দ্র আছে, আমাদের অধীনে 14টি ব্লক এবং অন্য যে কৃষি বিজ্ঞান কেন্দ্র নিমপিট কৃষি বিজ্ঞান কেন্দ্র তাদের অধীনে 15টি ব্লক। এই 14টি ব্লক যেমন গোসাবা, বাসন্তী, ক্যানিং 1, ক্যানিং 2, ভাঙড় 1, ভাঙড় 2, বারুইপুর, সোনারপুর, ঠাকুরপুকুর মহেশতলা, ফলতা, বজবজ 1, বজবজ 2, বিষ্ণুপুর 1, বিষ্ণুপুর 2, এই মোট 14টি ব্লক। এছাড়া আমরা পাথর প্রতিমা ব্লকেও কাজ করি। বৈজ্ঞানিক পদ্ধতিতে পরীক্ষা নিরীক্ষা করে আমাদের জ্ঞান আহরণ করে এটাকে আমরা দিয়েছি। সে বৈজ্ঞানিক পদ্ধতিতে জানার জন্য যেরকম বিস্তৃত যে পাঠ্যক্রম আছে, বিএসসি এগ্রিকালচার, এমএসসি এগ্রিকালচার, বিভিন্ন রকমের 7 বছর 5 বছর ধরে পড়িয়ে যেতে হবে, সেই সুযোগ সকলেরও হয় না, সকলে হওয়ার সম্ভাবনা হয়তো প্রয়োজনও নেই। সেইগুলো সংক্ষেপে আপনাদের বলা হয়েছে। আমাদের 130 কোটি মানুষকে কিন্তু আমরা খাওয়াতে পারছি। কৃষির কি উন্নতি হয়েছে তার জন্য করতে পেরেছি। জওয়াহরলাল নেহরুর উক্তি প্রায় কিন্তু শুনি এখানে যখনই আসি, এভরিথিং ক্যান ওয়েট বাট নট এগ্রিকালচার। যে কোনো জিনিস দুদিন বাদে করলেই হয়, কিন্তু এগ্রিকালচার কিন্তু কোনোদিন থামতে পারে না। কৃষকদের জন্য, গ্রামীণ মানুষদের জন্য কৃষি, পশুপালন, মাছ চাষ, অনেক যে আধুনিক কৃষি বিজ্ঞান পদ্ধতি অনুসারে তারা যাতে করতে পারে এবং তাদের আয় বাড়তে পারে, এজন্য আমরা বিভিন্ন ট্রেনিং প্রদর্শনগুলি তাদেরকে দিয়ে তাদের যে জীবন আরও ভালো হতে পারে
এই জন্য প্রচেষ্টা চলছে। এর জন্য আমাদের যে কৃষি বিজ্ঞান কেন্দ্র, শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রে যে বিজ্ঞানীরা আছেন, অন্যান্য স্টাফ আছেন, আর অনেক যারা একটু উন্নতি পেয়েছে চাষিরা, তারাও আমাদের সঙ্গে জুড়ে এই কাজটা আমরা ঠাকুর মা স্বামীজির আশীর্বাদে খুব ভালো করতে পেরেছি এই কম সময়ে। এই এখন 5-6 সাল হয়েছে, আর আমরা আশা করি খুব আর 5 সালের মধ্যে আরও একটা অনেক কাজ আমরা করতে পারি। বীজ উৎপাদনের ক্ষেত্রে ধান, বিভিন্ন প্রজাতির ডাল প্রভৃতির উৎপাদন এই কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে উৎপাদন হয়। এই কেন্দ্রের অধীনে গ্রামীণ বীজ উৎপাদন এবং বীজ প্রক্রিয়াকরণ ইউনিট খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। শস্য বিজ্ঞান প্রযুক্তির ক্ষেত্রে উল্লেখযোগ্য কর্মকাণ্ডের মধ্যে উন্নত প্রথায় বেবিকর্নের চাষ, বিজ্ঞানসম্মত উপায়ে হাইব্রিড ভুট্টার চাষ বিশেষভাবে উল্লেখযোগ্য। ডাল শস্য ও তৈলবীজের গুচ্ছ প্রদর্শনী ও ন্যানো সার দিয়ে ভুট্টা ও ধান চাষ প্রকল্প কৃষক মহলে খুবই জনপ্রিয় ও সমাদৃত। এটি হচ্ছে সৌর আলোক ফাঁদ। এটা সূর্যের আলো পড়ে এটা চার্জেবল হয়, চার্জিং সিস্টেম আছে এর মধ্যে, যেটা চার্জ হয় এবং এতে যখন অন্ধকার হয়ে যায়, যখন সূর্যের আলো থাকে না, তখন এখানে একটি লাইট জ্বলে এবং এই লাইটের আকৃষ্ট হয়ে বিভিন্ন পোকা এখানে আসে এবং এই যে এই টবটা দেখছেন, এই টবের মধ্যে জল আছে এবং জলের মধ্যে রাসায়নিক ওষুধ মেশানো আছে, তাতে এই পোকাগুলি এসে যখন এখানে পড়বে তখন এই পোকাগুলি মারা যাবে। তো এটি আমরা কোনো কীটনাশক ভাইরাস মানে গাছের স্প্রে ছাড়াই আমরা এটাকে সহজ পদ্ধতিতে আমরা আলোক ফাঁদের সাহায্যে বিভিন্ন পোকাকে এখানে আকৃষ্ট করে পোকাকে মেরে ফেলতে পারি। নিয়মিতভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে মাটির স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা ও সারের সুপারিশ ব্যবস্থা করা হয় এই কেন্দ্র থেকে। জৈব চাষ ও কেঁচো সার তৈরিতে শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্র অগ্রণীর ভূমিকা পালন করছে। উন্নত পদ্ধতিতে কেঁচো সার তৈরি ও ব্যবহার করার লক্ষ্যে গ্রামে গ্রামে কেঁচো সার ইউনিট গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এই কেন্দ্র থেকে আদিবাসীদের জন্য কেঁচো সার ইউনিট তৈরি করার ব্যবস্থা করা হয়েছে। এখানে কেঁচো সার যেভাবে তৈরি করা হয়, গোবর কচুরিপানা মিশিয়ে তার সাথে এখানে ট্রাইকো কম্পোস্টও তৈরি করা হয়। ট্রাইকোডার্মা ভিরিডি ইনোকুলাম কেঁচোর পুরনো গোবরের মধ্যে মিশিয়ে সেটা এখান থেকে ট্রাইকো কম্পোস্ট মেশানো ট্রাইকো কম্পোস্ট তৈরি করা হয়। সুসংহত মাছ চাষ, কাঁকড়া, ভেটকি, পার্শে বা খয়রা জাতীয় মাছের চাষ বৃদ্ধি ঘটানো এই কেন্দ্রের ঐকান্তিক এক প্রয়াস। এই এলাকার লবণাক্ত জলে চিংড়ি চাষ খুব উপযুক্ত, তাই লাভজনকও বটে। বিজ্ঞানসম্মত উপায়ে মিঠা ও ঘোলাটে জলে মাছ চাষের বিভিন্ন প্রযুক্তি হাতে কলমে শেখানোর ব্যবস্থা করেছেন এই কেন্দ্রের বিজ্ঞানীরা। মাছের চারা উৎপাদন, উন্নত মানের রঙিন মাছ চাষ, কম খরচে মাছের খাদ্য উৎপাদনের ক্ষেত্রে আধুনিক প্রযুক্তির সফল ব্যবহারিক প্রয়োগ করা হচ্ছে। মাছ চাষিরা এই পদ্ধতি প্রয়োগ করে প্রভৃত উপকৃত হচ্ছেন। এনএফডিবির অর্থানুকূল্যে ববজ 2 নম্বর ব্লকে দক্ষিণ রায়পুর গ্রামে রঙিন মাছের উৎপাদন প্রকল্প শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের একটা বৃহৎ পদক্ষেপ। এছাড়াও এই কেন্দ্রের মৎস্য বিভাগ কৃষকদের জন্য আরও কিছু প্রকল্পের ব্যবস্থা করেছে, যেমন শিঙি মাছের চারা উৎপাদন, নিয়মিত মাছের স্বাস্থ্য পরীক্ষা করা, ভ্রাম্যমাণ মৎস্য চিকিৎসা কেন্দ্র গঠন ইত্যাদি। আমরা বিগত 7 সাল থেকে আমরা মাছ চাষ করে আসছি। আগে হাঁপায় পুকুরে হাঁপা ফেলে মাছ চাষ করতাম। 2014 থেকে আমরা রামকৃষ্ণ মিশন শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে এখানে বিজ্ঞান পদ্ধতিতে আমরা মাছ চাষ ট্রেনিং নিলাম।
এবং আমরা সেখান থেকে মাছ চাষ করে আমরা আগে যা মাছ চাষ করতাম তার থেকে বেশি আমরা আয় করতে পারছি। এছাড়াও স্থানীয় স্বসহায়ক দলগুলোকে পশুপালন, টার্কি, মুরগি ও কোয়েল প্রতিপালন ও পোলট্রি ফার্মিং সম্পর্ক সঠিকভাবে সাহায্য করতে সব সময় প্রস্তুত থেকেছে শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্র। আমাদের পোলট্রি ইউনিটের মধ্যে 3টে ইউনিট আছে, আমরা ওটাকে ক্যাটেগরি করে নিয়েছি। একটা পেরেন্ট পাখির ইউনিট আর দুটো হচ্ছে ব্রুডিং ইউনিট। পেরেন্ট পাখির ইউনিটের মধ্যে আমরা আড়াইয়ার জাতের পাখি চাষ করছি এবং আড়াইয়ার পাখি থেকে আমরা যে ডিম পাচ্ছি, ডিমটাকে আমরা হ্যাচ করাচ্ছি। 21 দিন আমাদের কাছে থাকছে সোলার ইনকিউবেটরের মাধ্যমে। হ্যাচ হওয়ার পরে সেটাকেই আমরা কিন্তু ব্রুডিং করছি। আর শুধু আড়াইয়ার পাখি নয়, আড়াইয়ার পাখির পাশাপাশি করকনাথ, আসিল, এই সমস্ত জাতের যে পাখিগুলো আছে সেগুলোকেও কিন্তু আমরা এখানে এনে চাষ করছি এবং ফার্মারের প্রয়োজন মতন বা সেলফ হেল্প গ্রুপের প্রয়োজন মতো সেগুলো আমরা গ্রামেতে সাপ্লাই করছি। এই কেন্দ্রের পশুপালন বিভাগের বিজ্ঞানীদের প্রযুক্তিগত প্রশিক্ষণের অন্যান্য কার্যক্রমের মধ্যে রঙিন পাখি পালনের মাধ্যমে স্বনিযুক্তি, মুক্তাঙ্গন প্রথায় উন্নত প্রজাতির হাঁস ও মুরগি পালন, উন্নত মানের পশু খাদ্য বিশেষ কৃতিত্বের দাবি রাখে। এই যন্ত্রের সাহায্যে আমরা দুধের মধ্যে কতটা ফ্যাট আছে বা কতটা সলিড নন ফ্যাট আছে সেগুলোকে আমরা বুঝতে পারি এবং তার ফলে হচ্ছে কিনা আমরা সবসময় এই জিনিসটাকে করছি যাতে করে দুধের কোয়ালিটিটাকে আমরা মেনটেন করতে পারি। আদিবাসীদের জন্য ঘুংরু শূকরের এবং সোলার হ্যাচারির মাধ্যমে খাকি ক্যাম্বেল হাঁসের প্রজনন কেন্দ্র নির্মাণ প্রকল্প এই কেন্দ্রের দুটো উল্লেখযোগ্য কাজ। আপনারা এই যে এটা দেখছেন, এটি হচ্ছে ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেম বা সুসংগত পদ্ধতিতে চাষ ব্যবস্থার একটি প্রদর্শনী। মেইনলি এর মধ্যে আছে পুকুরের মধ্যে রয়েছে আমাদের জয়ন্তী রুইয়ের মাছ এবং সেই পুকুরের খাদ্য যে আমরা খাবারটা বাইরে থেকে সাপ্লাই দিই, সেই খাদ্যটাকে যদি আমরা কমাতে পারি 30%, তাহলে সেই কমানোর সুবিধার জন্য আমরা এখানে হাঁস পালন করেছি এবং আমরা এক একটা হাঁসের জন্য 3 স্কোয়ার ফুট জায়গা লাগে, সেই হিসাবে আমরা একটা হাঁসের ঘর করেছি এবং হাঁসেরকে যে খাবার দেওয়া হবে, খাবার এবং সেই খাবারের যে খাবার খাওয়ার পর যে অবশিষ্টাংশ থাকে এবং তার সাথে সাথে হাঁসের যে মল এবং মূত্র, সেগুলো যখন জলে পড়বে, জলে পড়ার পরে সেখানে একটা প্ল্যাঙ্কটন তৈরি হবে, যেটাকে বলে ফাইটোপ্ল্যাঙ্কটন। এই ফাইটোপ্ল্যাঙ্কটনটিই হচ্ছে মাছের খাবার এবং এর পাড়গুলো, এই যে পাড়গুলো দেখছেন, এই পাড়গুলোতে মাচা তৈরি করে লতানো যেসব ভেজিটেবল বা শাকসবজি আছে, যেমন উচ্ছে, করলা, শিম, বরবটি, এই ধরনের লতানো ফসলগুলোকে আমরা যদি লাগাতে পারি তাহলে আমরা এই পদ্ধতিটার নামই হচ্ছে সুসংগত চাষ ব্যবস্থা বা ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেম। শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্র গ্রামীণ মানুষের স্বনির্ভরতার লক্ষ্যে ও জীবন জীবিকার সামগ্রিক মানোন্নয়নের কথা মাথায় রেখে বিভিন্ন কৃষিজ দ্রব্য তৈরি করে বাজারে সেগুলোকে পরিবেশনা করতে সাহায্য করে থাকে। জ্যাম, জেলি, আচার, মধু ও জুসের মতো খাদ্য প্রক্রিয়াকরণ এই কেন্দ্রের খুব উল্লেখযোগ্য কাজ। এই স্বল্প পরিসরেই অনেক বৃহত্তর স্বপ্ন চাষি ভাইদের হৃদয়ে এঁকে দিচ্ছে শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্র। চাষি ভাইরা জেনে গেছে এই কৃষি বিজ্ঞান কেন্দ্র সব সময় তাদের পাশে আছে, তাদের বসুন্ধরাকে শস্য শ্যামলা করে গড়ে তোলার লক্ষ্যে।